বন্ধুরা, একবার আইনস্টাইন বলেন, দ্য অনলি সোর্স অফ নলেজ ইজ এক্সপিরিয়েন্স। জ্ঞানের একমাত্র উৎসই হলো এক্সপিরিয়েন্স, সেই সমস্ত অভিজ্ঞতা যা আমাদের জীবনে হয়ে থাকে, কিছু ভালো, কিছু খারাপ, কিছু আনন্দর তো কিছু দুঃখের। আর এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোই আমাদের জীবনকে তৈরি করে। যখন আমরা প্রথম হাঁটা শিখেছিলাম, যখন আমরা প্রথমবার স্কুল ব্যাগ কাঁধে নিয়েছিলাম, যখন প্রথমবার টিচারের কাছে বকা খেয়েছিলাম, বা যখন প্রথমবার কারোর হাতে হাত রেখেছিলাম, প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু না কিছু পেয়েছি, কিছু না কিছু শিখেছি। কিন্তু এই সমস্ত এক্সপিরিয়েন্সের মধ্যে একটি এক্সপিরিয়েন্স এমন আছে যা আমরা নিতে চাই না, কিন্তু আমরা অবশ্যই পেয়ে থাকি, আর সেটি হলো ফেলিওর, অসফলতা, কোনো কাজে হেরে যাওয়ার এক্সপিরিয়েন্স। আমরা সবাই চাই যেন আমরা সবসময় সফলতা পাই, কোনো কাজে যেন অসফল না হয়। আর আমাদের এমনটা চাওয়া ভুল নয়, কিন্তু অসফলতা তো আসবেই। আর যখনই মানুষ ফেল হয়ে যায়, তখন তার কাছে মাত্র দুটো উপায় থাকে। প্রথমত, সে তার ফেলিওরকে ভয়ে পরিবর্তন করে নতুন কিছু করা বন্ধ করে দেবে। আর দ্বিতীয়ত, সে ওই অসফলতার সাথে লড়াই করে সফল হবার চেষ্টা করবে, অসফলতা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। থমাস এডিসনের এই কথাটি তো শুনেছেন, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়ে দ্যাট ওয়ান্ট ওয়ার্ক। আমি অসফল হইনি, বরং 10,000 এমন উপায় বার করেছি যা কাজ করবে না। এই ছোট্ট কথাটি আমাদের অনেক কিছু শেখায়। যদি প্রথম ফেলিওরের পরে এডিসন হার মেনে নিত, বা ভাবতো যে বাল্ব তৈরি করা তার দ্বারা সম্ভব নয়, তাহলে হয়তো আজও আমরা ভাবতাম আলো কিভাবে পাবো। থমাস এডিসন প্রতিটি ফেলিওর থেকে এক্সপিরিয়েন্স নিয়েছে, আর সেখান থেকে শিখেছে, পুনরায় চেষ্টা করেছে, আর ফাইনালি তিনি সাকসেস হয়েছেন। তাই আজ আমি আপনাকে বলছি, যদি আপনি ফেল হয়ে যান তো উঠে দাঁড়ান, আবার চলুন, আবার পড়ে গেলে আবার উঠুন, আবার চলুন। কারণ পড়ে যাওয়াকে অসফলতা বলে না, পড়ে গিয়ে না ওঠাকে, না শেখাকে অসফলতা বলে। তাই এগিয়ে চলুন। ফেল হলে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিন। এক্সপিরিয়েন্স ভালো হলে মুখে হাসি থাকবে, এক্সপিরিয়েন্স খারাপ হলে দুঃখ হবে, কিন্তু এই অভিজ্ঞতাই আছে যা আপনাকে শেখাবে এবং আপনাকে সফলতার যোগ্য তৈরি করবে। সবশেষে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং শেষ বিন্দু।